পাগল, সাথে কি পাগল বলে না? খালি খাওয়া 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 তোর বার করছিস। কি হচ্ছে কে জানে, ঘরের মধ্যে কি হচ্ছে কে তো কে জানে। তুমি একটা কিছু করো, একটা কিছু করো কে তো কি। অরিন্দমের সঙ্গে এরকম করলে ও তো মরে যাবে, ও ভয়েই মরে যাবে। কিছু একটা করো। আমি জানি না দিদা, আমার খুব ভয় করছে জানো, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে দিদা। কে? কার কথা বলছো তুমি? অম্বিকা বাবু, উনি একমাত্র পারবেন এই মুহূর্তে কাকামণিকে জেঠুমণির হাত থেকে রক্ষা করতে। কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। হায় ঈশ্বর, আর কোনো উপায় কি নেই? অম্বিকা বাবু, আপনি যদি এরকম ভেঙে পড়েন তাহলে তাহলে আমরা কি করব? প্লিজ বসুন অরিজিৎ বাবু। অরিজিৎ বাবু, আমি একজন উকিল। উকিলদের কোনো কেসেই ব্যক্তিগত আবেগে জড়িয়ে পড়তে নেই। তাদের কাছে প্রত্যেকটা কেসই একটা কেস হয়ে ওঠা উচিত। কিন্তু অরিন্দম বাবু, অরিন্দম যে আমার বাল্য বন্ধু, আমার অতি প্রিয়জন। আপনাদের বাড়ির যখন কোনো সমস্যা হয়েছে, রূপমের যখন কোনো সমস্যা হয়েছে, আপনাদের সম্পত্তি নিয়ে যখন কত টালমাটাল অবস্থা হয়েছে, আমি তখন তো আমার সাধ্য মতো সব পরামর্শ দিয়ে গেছি বন্ধু হিসেবে। আপনাকে ব্যক্তিগতভাবে প্রিয়জন মনে করেও তো আমি কত পরামর্শ দিয়েছি, আমি দিইনি বলুন? কিন্তু অরিন্দম, অরিজিৎ বাবু, আজ আপনাদের বন্ধু হিসেবে, শুভানুধ্যায়ী হিসেবে, আপনার ব্যক্তিগত বন্ধু হিসেবে আমি কি সেই পরামর্শের কথা মুখে আনতে পারবো? অরিজিৎ বাবু, আজ যদি আমি শুধুমাত্রই একজন উকিল হয়ে উঠতে পারতাম, শুধুমাত্র একজন উকিল, কোনো মায়া নয়, কোনো ভালোবাসা নয়, কোনো অনুভব নয়, নিকটজনের প্রতি কোনো, শুধুমাত্র একজন উকিল পাচ্ছি না তো। আপনি বলুন না, আপনি বলুন না অম্বিকা বাবু, আপনি বলুন কি উপায় আছে। তবে একটা কথা, অরিন্দমকে যে দাদা বন্ধ করে রেখে দিয়েছে, সেটা দিয়ে দাদাকে ফাঁসানো যাবে না। দাদা আমাকে বলেছে অরিন্দম বদ্ধ উন্মাদ, তাই ওর ব্যক্তিগত স্বার্থে অন্য সকলের স্বার্থে বন্ধ করে রাখাই যায়। সেই জন্যে কি করে বোঝাই আপনাকে, কি করে? অরিজিৎ বাবু, আপনি
এই এখন যা যা বললেন আমি সেসবের কথা বলছি না। আমি এখন যেটা বলতে চাইছি সেটা তার চেয়ে অনেক বেশি সাংঘাতিক। সাংঘাতিক? কতটা সাংঘাতিক অম্বিকা বাবু? অরিন্দমকে নিয়ে দাদা যা করতে চায় তার থেকেও সাংঘাতিক। হ্যাঁ, তার থেকেও বেশি। অনিরুদ্ধবাবু অরিন্দমের প্রতি যা করছেন, অরিন্দমকে বাঁচাবার জন্য আপনাকে তার চেয়েও অনেক বেশি সাংঘাতিক কিছু করতে হবে। অরিজিৎ বাবু, কষ্টে আপনার বুক ফেটে যাবে, তবু আপনাকে করতেই হবে। পারবেন? হেয়ালি করবেন না, হেয়ালি করবেন না অম্বিকা বাবু। পরিষ্কার করে বলুন আমাকে কি করতে হবে, বলুন প্লিজ। অরিন্দমকে সম্পূর্ণ অস্বীকার করতে হবে। বলতে হবে এ আপনার ভাই নয়। না, এ আপনি কি বলছেন অম্বিকা বাবু? এ আমি পারবো না। অরিন্দমকে পুরোপুরি আপনাদের সকলে মিলে অস্বীকার করতে হবে। অরিন্দম 13 বছর বাদে ফিরেছে। 12 বছর যদি কেউ না ফেরে তবে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অতএব অরিন্দমকে আপনারা কেউ শনাক্ত করছেন না। আপনাদের বাড়ির সকলে, আপনিও ওকে ভাই বলে স্বীকার করবেন। আমি জানি আপনাদের খুব কষ্ট হবে, তবু আপনাদের করতেই হবে। আর দেখুন, যে ব্যক্তি মৃত তার তো সম্পত্তির উপর কোনো অধিকার থাকে না। আর যার সম্পত্তির উপর কোনো অধিকার নেই তাকে আটকে রেখে অনিরুদ্ধ বাবুর তো কোনো লাভ নেই। পারবেন নিজের ভাইকে সম্পূর্ণ অস্বীকার করতে? কি করে অস্বীকার করবো অম্বিকা বাবু? ও যে বড় অসহায়, ও কোথায় যাবে? কি করে অস্বীকার করবো? আর তাছাড়া রূপম, এই লজের খাবার খেতে খেতে তোমার তো মুখে অরুচি ধরে গেছে। আশ্রমে গিয়ে যদি একটু ভোগ খেতে পারতে তাহলে হয়তো অরুচিটা পারতে।